আসসালামু আলাইকুম গাইস। ভিডিও শুরু হওয়ার আগে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এটা জাস্ট একটা নরমাল মোবাইল থেকে তোলা এবং একটা অ্যাপস থেকে এডিট করা। আপনারা এরকম ছবিগুলো এডিট করতে পারবেন একদম এইচডি আলট্রা কোয়ালিটির ছবি। কিভাবে সেই প্রসেসিংটা দেখিয়ে দিব। আপনারা যারা রিমিনি অ্যাপস ইউজ করছেন কিংবা ভিডিও লগ থেকে ইনহ্যান্স করেছেন ছবিগুলো কিন্তু প্রপারলি এইচডি কোয়ালিটির ছবিগুলো আপনারা এডিট করতে পারেন না, জাস্ট আজকে তাদের জন্য ভিডিওটা কিন্তু স্পেশাল। কারণ এই অ্যাপস ইউজ করলে আপনি প্রপারলি এইচডি কোয়ালিটির ছবিগুলো এনহ্যান্স করতে পারবেন জাস্ট একটা ক্লিকের মাধ্যমে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, জাস্ট 2 মিনিট ধরে আপনিও পারবেন এরকম ছবি এডিট করতে। ওয়েল গাইস, আপনাদের দেখানোর সুবিধার্থে সরাসরি আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি। এরকম এইচডি কোয়ালিটির ছবিগুলো এডিট করতে হলে আপনাকে প্রথমে একটা অ্যাপস ইনস্টল করতে হবে। সো অ্যাপসটা কোথায় পাবেন সেটা দেখিয়ে দিচ্ছি। প্লে স্টোরে চলে যাবেন, দেন এখানে সার্চ করবেন ফটোটিউন। সার্চ করার সাথে সাথে এরকম একটা লোগো দেখে অ্যাপস চলে আসবে। এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। আমারটা ইনস্টল করা তাই এখান থেকে ওপেন করে দিচ্ছি। ওপেন করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং অ্যাড চলে আসবে। অ্যাডটা আপনাকে দেখতে হবে এবং ক্রস চিহ্ন দিয়ে কেটে দিতে হবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। গাইস, অ্যাড দেখার সাথে সাথে আপনাদেরকে আপনার ফটো গ্যালারিতে নিয়ে যাবে এবং ওই অ্যাড থেকে আপনি যে ফটোটা এডিট করবেন সেই ফটোটাকে চুজ করে নেবেন। জাস্ট এখান থেকে একটা ছবি নিয়ে নিলাম এবং দেখেন এরপরে সাথে সাথে কিন্তু ইনহ্যান্সের অপশন চলে আসছে। এই ইনহ্যান্সে আপনারা ক্লিক করবেন। জাস্ট নিচের দিকে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু এখানে প্রো ভার্সন কিনতে বলবে। জাস্ট এখানে আপনারা ক্লিক করে একটা অ্যাড দেখে নেবেন। তো অ্যাডটা আমি স্কিপ করে দিচ্ছি। কারণ অ্যাড দেখার সাথে সাথে দেখেন এখানে কিন্তু একটা ক্রস বার আসছে। এই ক্রস বারে দিয়ে আপনারা এই অ্যাডটাকে ক্লোজ করে দিবেন। তারপরে এখানে একটু ওয়েট করবেন 100 পর্যন্ত হওয়ার জন্য। এটা 100 পর্যন্ত হয়ে গেলে আপনার ছবিটা কিন্তু প্রপারলি কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা দেখতে পারবেন যে বিফোর অ্যান্ড আফটার মানে পরবর্তী এবং পূর্ববর্তী দুইটাই আপনারা অপশন দেখতে পারবেন এবং আপনারা এখানেই কিন্তু প্রুফ দেখতে পারবেন যে আসলে ছবিটা ক্লিয়ার কিনা। তো দেখেন আমার এই ছবিটা ছিল এভাবে, জাস্ট এইটাও একটা ক্লিয়ার ছবি, বাট এখানে কিন্তু একটা গোলা অপশন আছে এই যে ঠোঁটের এইখানে দেখতে পারবেন। আর আমি যখন এই ছবিটাকে দেখেন এই যে ঠোঁটের এইখানে ক্লিয়ার আপনারা দেখতে পারছেন, এই ঠোঁটের এই জায়গাটা যদি আপনারা খেয়াল করেন তাহলে কিন্তু স্পষ্ট বুঝতে পারবেন যে এইখান থেকে ক্লিয়ার হয়েছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ঘোলা অপশন এইচডি কোয়ালিটির ছবি আপনারা কিন্তু এখানে দেখতে পারতেছেন। গাইস, এখানে দেখতে পাচ্ছেন যে প্রিভিয়াস ছবিটা এবং পরবর্তী ছবিটা আপনারা কিন্তু দুইটাই কিন্তু দেখতে পারতেছেন, ডিফারেন্সটা দেখতে পারতেছেন। সো ইনহ্যান্স করার জন্য আপনারা যদি এই ছবিটাকে আরেকবার ইনহ্যান্স করেন তাহলে এর থেকে এইচডি কোয়ালিটির ছবি আর হতেই পারে না। সো দেখতেই পারতেছেন এরপরে কিন্তু আপনারা নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন, দেখেন ইনহ্যান্স প্লাস। তো আপনারা কিন্তু চাইলে এখান থেকে ইনহ্যান্স প্লাস করতে পারবেন। আমি জাস্ট এখান থেকে কিন্তু ফার্স্ট স্টেপটা আমি ইউজ করছি, এই যে ইনহ্যান্ড করেছি। তারপরে কিন্তু দেখতে পারতেছেন গাইস যে নিচের দিকে একটা ইনহ্যান্ড প্লাস অপশন আছে, এইটাও কিন্তু আপনারা চাইলে ইউজ করতে পারবেন এবং ইনহ্যান্ড প্রো এইটাও কিন্তু আপনারা চাইলে ইউজ করতে পারবেন একদম ফ্রি। জাস্ট যতবারই আপনারা ইউজ করেন না কেন এইখানে দিবেন একটা অ্যাড শো করবে, ওই 30 সেকেন্ডের অ্যাডটা আপনি দিয়ে দেখে ক্লোজ করে দিলেই আপনার ছবিটা জাস্ট এডিট হয়ে যাবে। ওয়েল, এই ছবিটা এডিট করার পরে আপনাদের একটা অপশন থাকবে যে আপনারা এটা সেভ করবেন কিভাবে। দেখেন উপরের দিকে একটা অপশন আছে সেভ আইকন, এইখানে যদি আপনারা ক্লিক করেন, এখানে ক্লিক করার সাথে সাথে এই যে সেভ অপশন আছে এইখানে ক্লিক করে দিবেন এবং সেভ হয়ে যাবে ছবিটা আপনার গ্যালারিতে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।